ভীষ্ম তখন বলছেন, আমি এই ব্রত নিলাম, সারাটা জীবন আমি ব্রহ্মচর্য পালন করব, বিয়ে করব না। আর সন্তানের জন্য স্বর্গ সুখ যেটা হয়, কারণ সন্তান পিতৃকর্ম করে, শ্রাদ্ধাদি করে, আমার তো কোনো সন্তান হবে না, কিন্তু তাও স্বর্গে আমি অক্ষয় সুখ পাব, ভীষ্মের প্রতিজ্ঞা করলেন। সে শুনে তো নিষাদ ঘাবড়ে গেছে, সে কি ভীষ্ম প্রতিজ্ঞা, মানে এরকম কঠিন প্রতিজ্ঞা আজ পর্যন্ত কেউ করেনি। সেই জন্যে দেবতারা বলে উঠলেন অন্তরিক্ষে, দেববাণী আকাশবাণী, যে এরকম প্রতিজ্ঞা কেউ করেনি, সেই জন্য এর নাম ভীষ্ম। এটা খুব ইন্টারেস্টিং এই জন্যে, আজকে যখন সন্ন্যাসীদের দেখবেন, সন্ন্যাসীরা এটা বলে যে আমি বিয়ে করব না, দারক ক্রিয়া করব না, মৈথুন কর্ম করব না, কিন্তু কখনো ভীষ্ম বলা হয় না। এর একটা মেন রিজন হলো, মহাভারত যে সময়কার গ্রন্থ, তখন এই যে সন্ন্যাসী যারা হতেন গৃহস্থ ধর্ম থেকেই যেতেন, তো হিন্দু ধর্মে ব্যাচেলার থাকা জিনিসটা অ্যাপ্রুভ ছিল না, কারণ আমাদের যে বর্ণাশ্রম ধর্ম, তাতে বিয়ে করবেন না এই কনসেপ্টটা ছিল না। পরে পরে আস্তে আস্তে, বিশেষ করে ঠাকুরমা স্বামীজি আসার পর থেকে এটা বেড়ে গেছে।